আজ আমি আপনাদের কাছে 10টা এমন হারাম জিনিস আছে যেটা কোরআনেও এসছে, আদম নবীর উপরে নাজিল হয়েছে, ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে, প্রত্যেক নবীর উপরে তার জামানায় এই 10টা হারাম জিনিস নাজিল হয়েছে। এমনকি এই কোরআনেও সেই 10টা হারাম জিনিস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে 10টা হারাম আপনাদেরকে আমি কথাগুলো তুলে ধরবো। তার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্তরটা একটু বুঝে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে যদি আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম, এই পৃথিবীতে যদি আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম, লাত্তাখাযতু আবা বকরি খলিলা। এর বাংলা মানে হচ্ছে অবশ্যই অবশ্যই আমি আবু বকরকে বন্ধু করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহর পরই রাসূলুল্লাহ যার সঙ্গে বেশি বন্ধুত্ব করেছেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন বলুন দিন, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বন্ধুত্ব করতে গেলেন কেন? ও মেয়ে বিয়ে দিয়েছেন বলে এটাই ভাবছেন? না 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 না। আরে আম্মাজান আয়েশাকে বিবাহ করেছেন তখন তো অনেক পরে, অনেক পরে। আল্লাহ নবীর প্রথমা স্ত্রী নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরা। ইন্তেকাল করলেন যে বছরে, ওই বছরে নবীর চাচা ইন্তেকাল করলেন, আবু তালেব। আবু তালেব ইন্তেকাল করলেন। ওই বছরটা নবীর ছিল খুব দুঃখের বছর। ওই ইন্তেকালের পরে তখন নবীজি একাকিত্ব বোধ করছিলেন। তখন এ বলছে, রসুলকে বলছেন আপনি বিয়ে করুন, কেউ আবার বলতে চাইছে, বলতে পারছে না। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় কিছু বলতে পারছে না, ঘুরঘুর ঘুরঘুর করছে, মানে কাছাকাছি ঘুরছেন, কিছু একটা বলতে চাই। বলছে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো আপনাকে। বলছে কি বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ, খারাপ ভাববেন না, আমার একটা আশা। বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনি একাকিত্বের জীবনযাপন করছেন, তো আপনি, আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো আয়েশা। বয়স, বয়স কত? তা বলছে বয়স 5 বছর। 5 বছর বলছে, তারপর বলো। তা বলছে যদি আমার মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি খুব একটু খুশি হতাম। তখন নবীজি বলছে, নবীজি খুব খুব রসালো মানুষ ছিলেন। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মুখের দিকে চেয়ে বলছে, তোমার মেয়ের বয়স কত বললে? তা হুজুর 5 বছর। আমার বয়স কত? 50 বছর। 50 বছর? মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? স্বাভাবিক তো, আমার বয়স 50 বছর, তোমার মেয়ের বয়স 5 বছর, আর তুমি আমাকে তোমার মেয়ের বিয়ে করতে বলছো? এটা সম্ভব? মাথা ঠিক আছে? তোমার উদ্দেশ্যটা কি বলো তো, উদ্দেশ্যটা কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য একটা, অন্য কিচ্ছু নাই। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন কেউ কারোর সুপারিশ করতে পারবে না, প্রত্যেকে নিজের নিজের পড়ে থাকবে, আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি সুপারিশ করতে পারবেন। তবে আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন সুপারিশ করার তিনি হলেন আপনি। অতএব আমার উদ্দেশ্য হলো একটাই, এই আবু বকর পৃথিবীর জমিনে এমন কোনো কাজ করতে পারিনি জান্নাত আমার জন্য হয়ে যাবে, আমি এতটুকু বলতে পারবো না, তবে এতটুকু যেন কিয়ামতের মাঠে বলতে পারি, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আজকের দিনে হাসরের ময়দানে আপনি যার কথা শুনবেন তার সঙ্গে আমার কিছু না হোক একটা রক্তের সম্পর্ক রয়েছে, বৈবাহিক সম্পর্ক। আপনি কোরআনে বলেছেন নাসাবাউ ওয়াসিগরা, সূরা ফুরকানে বলেছেন আল্লাহ যে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদের সম্পর্ক বাড়িয়ে দিয়েছি, শ্বশুর জামাইয়ের সম্পর্ক দিয়েছি, এই ওসিলায় আমি যেন কিয়ামতের মাঠে বলতে পারি আজকের আপনি যার অনুমতি দেবেন কথা বলবে সকলের প্রথম তিনি হলেন আমার জামাই, এই ওসিলায় যেন আল্লাহ পাক আমাকে নাজাত দান করে। এটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। বললো তাই? নবীজি চুপ করে গেলেন, সেদিন আর কিছু বললেন না, শুনে নিন ঘটনা, কিছু বললেন না, বাড়ি চলে গেলেন। পরের দিন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছে। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো আপনাকে। জি বলুন। বলছে আমি এই আপনার প্রথমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের কয়েকদিন আগে আপনাকে একটা মেয়ের ছবি দেখিয়েছিলাম, মনে আছে? ঘটনাটা শুনে নিন তাহলে বলি, বলবো না বলবো নি, শুনে নিন। আল্লাহ আম্মাজান খাদিজা যখন শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে
তখন আল্লাহ নবী একটু চিন্তিত। তো হঠাৎ জিবরাইল ফেরেশতা এসে একজন মেয়ে ছেলের ছবি দেখিয়েছিলেন, মেয়ে ছেলের ছবি। তো জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা দেখতে ভালো? তো রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, খারাপ নয় তো, ভালো তো। আল্লাহ সৃষ্টিজীব কোনোদিন খারাপ হয়? ভালো। তখন রাসূলুল্লাহ বলছেন, আচ্ছা জিবরাইল, ভাই জিবরাইল, এই মেয়েটার ছবি দেখানো হচ্ছে কেন আমাকে? আমাকে এই মেয়েটার ছবি দেখাচ্ছেন কেন? কারণটা কি জানতে পারি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে মেয়েটির ছবি আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছে আজকে, আপনার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে এই মেয়েটির কোলে মাথা রেখে। সে কি? তাহলে আমার খাদিজা কি হবে? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা কয়েকদিনের মধ্যে ইন্তেকাল করবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তারপরে এই নারীটি আপনার স্ত্রী হবে। বলে তাই? সেদিন থেকে রাসূলুল্লাহ বুঝতে পারলেন খাদিজা আর পৃথিবীতে বেশি দিনের অতিথি নয়, হয়ে গেল। ঠিক আবু বকর সিদ্দিক যেদিন বললেন, তার পরের দিনে জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কয়েকদিন আগে আমি যে মেয়েটার ছবি দেখিয়েছিলাম, যে মেয়েটার ছবি আমি আপনাকে দেখিয়েছিলাম, সেই মেয়েটা অন্য কেউ নয়, উনি হলেন আবু বকরের কন্যা আয়েশা। তখন নবীজি চুপ করে গেলেন। পরের দিন এসে বললেন, আবু বকর, তুমি তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে পারো। কি বুঝলেন আবু বকর কেমন ব্যক্তি এবার বুঝতে পারছেন? শুধু তাই নয়, আরবের মানুষেরা যখন রাসূলুল্লাহকে বয়কট করেছিল, জানেন কি বয়কট করেছিল? মানে ঘটনাটা বলি, আরবের মানুষেরা এসে আবু তালেবকে বলছে, নবী চাচাকে বলছে, নবীকে তো ডাইরেক্ট বলতে পারছে না, চাচা আবু তালেব বেঁচে আছে, মোতাওয়াল্লি বেঁচে আছে, বলছে আবু তালেব একটা কথা বলবো, কিছু মনে করো না। তুমি কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলছি, তুমি ভালো মানুষ, সম্পর্ক আছে, ভালো থাকবে, শোনো। কি বলো? এই তোমার ভাইপো যা কারবার শুরু করেছে, খুব সমস্যা তৈরি হচ্ছে। এক কাজ করো, হয় তুমি ভাইপোকে ছেড়ে দাও, আর নইলে গ্রাম ছেড়ে দাও। কি করবে সিদ্ধান্ত নাও। ব্যাস, তখন আবু তালেব চুপ করে আছেন। কিছুক্ষণ পরে ওনার আব্বার কথাটা মনে পড়েছে। শুনে নিন, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, তার কয়েকদিন আগে আবু তালেবকে ডেকেছে ওই নবীর চাচা, আলীর বাপ, হযরত আলীর বাপ হচ্ছে আবু তালেব। আলী হলো নবীর চাচাতো ভাই, আবার এদিকে জামাই, পরে হয়েছে জামাই, আগে ছিল চাচাতো ভাই। তো করেছে কি, আব্দুল মুত্তালিব মানে নবীর দাদু আবু তালেবকে ডেকেছে, চাচাকে ডেকে বলছে, আবু তালেব এদিকে এসো, মোহাম্মদ এদিকে এসো। দুজনকে ডেকেছে, ডেকে বলছে, আব্দুল মুত্তালিব হাতটা বাড়িয়ে বলছে, আবু তালেব তোমার হাতটা দাও। তা আবু তালেব বাপ বলেছে, হাত দিয়েছে। মোহাম্মদ দাদু ভাই তোমার হাতটাও দাও, দিয়েছে। তারপরে আব্দুল মুত্তালিব বাম হাতটা দিয়েছে। তাহলে দুই হাতের মাঝখানে কার কার হাত বলুন, একটু কথা বলুন আমার সাথে। চাচা আবু তালেব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আর নিচে দাদুর হাত, উপরে দাদুর হাত দিয়ে বলছে, আবু তালেব আমি তোমার বাপ আব্দুল মুত্তালিব, জীবনে তোমাদের কাছে আমি সন্তান বাপ হিসেবে কারোর কাছে কিছু চাইনি, তবে আজকের একটা কথা তোমার কাছে চাইবো, ওয়াদা। কিসের ওয়াদা বলুন আব্বা? বলছে, আমার এই এতিম নাতি মোহাম্মদকে আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো যতদিন বাঁচবে সুখ দুঃখে এই নাতি মামা তোমার ভাইপোকে যত্ন করে রাখবে। তা আবু তালেব বলেছিলেন, আব্বা আমি আজ ওয়াদা করলাম যতদিন বাঁচবো কোনোদিন আমি এ প্রতিজ্ঞা ভঙ্গ করব না, সব কিছু ছেড়ে দেবো, তাও বি আচ্ছা, মোহাম্মদকে ছাড়বো না। ব্যাস, যেই আরবের লোকেরা এসে বললো যে এই আবু তালেব দেখো এটা ঠিক হচ্ছে না, হয় তোমার ভাইপো ছাড়ো, নইলে তুমি গ্রাম ছেড়ে দাও, তোমার ভাইপো আমাদের খুব ডিস্টার্ব করছে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন, যাই হোক অধিকার যাচ্ছে না। তখন ওই আবু তালেবের ওই আব্বার কথা মনে পড়ে, তখন বলল, শোনো আমি ভাইপো ছাড়তে, এই গ্রাম ছাড়তে রাজি, ভাইপো ছাড়তে রাজি নয়। কেমন মহব্বত দেখেছেন, কেমন মহব্বত।
আচ্ছা, এখান থেকে কি শিক্ষা নিলেন? কি শিক্ষা নিলেন? আমি তো ঘটনাটা বললাম, আপনারা সুবহানাল্লাহ বললেন। কি শিক্ষা নিলেন? ওয়াজ শুনলে হবে না, একটা ঘটনা শুনলেন, ওর থেকে আমাদের কি লাভ হলো, ওই লাভটা কি, শিক্ষাটা কে নেবেন? তাহলে আবু তলেব ভাইপোর জন্য বাপের প্রতিজ্ঞাকে ভঙ্গ না করে গ্রাম ছাড়তে বাধ্য হলো। আর আপনি এমন চাচা, বাপ মারা গেছে, ভাইপোর মার খাওয়া বাবা লাইন করেছেন পার্টির নেতা দিয়ে। শুধু তাই না, আপনি এমন চাচা, ভাইপোর আচালা বাঁশ দিয়েছেন, আপনি আবার চাচা বলে দাবি করেন। বাপ মরে গেছে, চাচা বেঁচে আছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছেন, উনি আবার হাজী সাহেব। দেখেছেন? এত সহজ আপনি ভাবলেন? আপনাদের কে শেখালো এই গালে দাঁড়িয়ে মাথায় টুপি দিলে জান্নাতি? কে শেখালো আপনাদের এই গালে দাঁড়িয়ে মাথায় টুপি দিলে জান্নাতি? শুনবেন, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এবারে আবু তালেব বলল, ঠিক আছে ঠিক আছে, এই চল চল আব্বু চলো। ব্যাস চলে গেল। কোথায় কি হলো জানেন? গ্রাম থেকে দূরে একটা গাছের তলায় থাকতে লাগলো। বহুদিন বয়কট, গ্রামে ঢুকলে কুয়া থেকে পানি নিতে দেয় না, কি কষ্ট। আল্লাহ রসুল বলছেন, সেই দিন করেছে কি আমার চাচা, আমরা এমন খাবার খেতাম, দেখেছি গাছের পাতাও পর্যন্ত আমাদের খেতে হয়েছে। সেই সময় একটাই মানুষ ওই আবু বকর সিদ্দিক কয়েকদিন দেখে সোজা গিয়ে আমাদেরকে বলল, আমি রিস্ক নিলাম আমার চাচাকে বলে আমাদেরকে নিয়ে আবার উনি চলে এলেন। এই অবদান আজও রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন আবু বকর সিদ্দিক কেমন ব্যক্তি? এবার আসছি, আল্লাহর নবী যখন রাষ্ট্রপতি হলেন মদিনার রাষ্ট্রপতি কে তখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মন্ত্রী পদ দিলেন, মন্ত্রীর পদ। কি মন্ত্রী ছিল জানেন? শুনে নিন, খাদ্যমন্ত্রী। কি বললাম? খাদ্যমন্ত্রী। কি আদর্শ দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদ্যমন্ত্রী। তো ওনাকে পারিশ্রমিক দেওয়া হতো। তো সেই পারিশ্রমিক আয়েশার আম্মাজানকে দিতেন। তো আবু বকরের দুই স্ত্রী, মনে রাখবেন, আয়েশার মা আলাদা, আর আয়েশার একটা বোন ছিল, আম্মাজান আয়েশার একটা বোন ছিল, শতাতো বোন, তার নাম হলো আসমা। দুটো এক নয়, এক মায়ের পেটের দুই বোন নয়। আয়েশার আম্মাজান আলাদা, আসমার আম্মাজান আলাদা, এটা মাথায় রাখবেন, ভুলে যাবেন না। দুই বোন, শতাতো বোন, কিন্তু আম্মাজান আলাদা, বাপ একটা। চলো, তো এবারে করলেন কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি, প্রতিদিন যে পারিশ্রমিকটা দেওয়া হতো উনি ওনার স্ত্রীকে দিতেন। তো একদিন করেছে কি, উনি কত ন্যায় বিচারক ছিল দেখুন, ভাবতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি এসছেন, আসতে ওনার স্ত্রী একটু হালুয়া করে দিয়েছেন, হালুয়া। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, আজকের হালুয়া করেছো তুমি, কোথায় পেলে হালুয়ার সরঞ্জাম? তা বলছে, আপনি প্রতিদিন যে পারিশ্রমিকটা আমাকে দেন, তার থেকে আমি প্রতিদিন কিছু 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 করে বাঁচিয়ে রাখি, বাঁচিয়ে রেখে একদিন একটু হালুয়া করে দিয়েছি। কিচ্ছু বললেন না। পরের দিন গিয়ে বললেন অর্থমন্ত্রীকে, বললেন, অর্থ ডিপার্টমেন্টে যিনি ছিলেন তাকে বলছেন যে আমাকে কাল থেকে যে পারিশ্রমিক দেওয়া হয় তার থেকে একটু কমিয়ে দেবেন। কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন আমার ওই কথাগুলো? ইসলামিক রাষ্ট্রতন্ত্র কিভাবে তৈরি হয়েছে সারা পৃথিবী গবেষণা করছে, এই কথাগুলো নিয়ে। কি আশ্চর্য তার জীবন চরিত্র। শুধু তাই নয়, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর অর্ডার এসেছে যে আল্লাহর নবী জীবনে যত যুদ্ধ করেছেন, মনে রাখবেন, আত্মরক্ষার জন্য করেছেন। কি বললাম? এটা সব সময় যেন মাথায় রাখেন আপনারা। আল্লাহ রসুল এমন কোন যুদ্ধ করেননি জীবনে, কোন ঐতিহাসিক লিখতে পারেননি, এমনকি পিকে হিট্রির মতো ব্যক্তি, পিকে হিট্রি, তিনিও বলছেন। শুধু তাই নয়,
মাইকেল এইচ হার্ট, তিনিও বলছেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধ তিনি আগে করতে যাননি, আত্মরক্ষার জন্য যুদ্ধটা করেছেন। প্রত্যেকটা যুদ্ধ আত্মরক্ষার জন্য। 29টা যুদ্ধের মধ্যে 2টো যুদ্ধে শরীক ছিলেন, 27টা যুদ্ধ শহীদ ছিলেন। চলো, তো প্রত্যেকটা যুদ্ধ ছিল তার আত্মরক্ষা। আত্মরক্ষা। ইসলাম কোনোদিন আগে অ্যাটাক করেনি, যখন অ্যাটাক করা হয়েছে তখন প্রতিরোধ করেছে। এটা মনে রাখবেন সব সময়ের জন্য। আজ পর্যন্ত কেউ লিখতে পারেনি, বলতে পারেনি, কোনো ঐতিহাসিকগণ বলতে পারেনি, কোনো অমুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান কেউ বলতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যুদ্ধে বেড়ে গেছেন, আত্মরক্ষা করেছেন। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হুকুম হলো যে যুদ্ধের ময়দানে যেতে হবে, তখন রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে, তোমরা এক কাজ করো, তোমাদের অর্থ নিয়ে জমা করো এখানে। তো যে যেমন পেরেছেন অর্থ নিয়েছেন, যে যেমন পেরেছেন অর্থ নিয়েছেন। শুনে নিন, হযরতে উমারকে জিজ্ঞাসা করা হলো, উমার তুমি কি এনেছো? বলছে আমি কিছুটা স্ত্রীর জন্য রেখে এসেছি বাড়িতে, বাকিটা নিয়ে এসেছি। আর একজন এক এক রকম বলছে। সর্বশেষে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর তুমি কি এনেছো? আবু বকর বললেন, আমি বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি। বাড়িতে কিছু রেখে আসুনি? বাড়িতে দুজন রেখে এসেছি, আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে এসেছি। জোরে বল। কি ভাবলেন? এই সেই আবু বকর। এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যদি আমি বন্ধু করতাম আবু বকরের সঙ্গে বন্ধুত্ব করতাম। এ কথাটা আপনারা বুঝতেই পারলেন না? আমরা সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্রটাকে নিয়ে কোনোদিন মূল্যায়ন করিনি, কোনোদিন মূল্যায়ন করিনি। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আমি ওই জন্য বলেছি যে আসহাবিকান নুজুম, নবীজি বলেছেন আমার সাহাবীরা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবেন তার মাধ্যমে জান্নাত পাবেন। যে কোনো সাহাবীকে অনুসরণ করুন, প্রত্যেকটা সাহাবীর আদর্শ একদম কোরআন হাদিস মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তাদেরকে বাদ দিয়েছি, আল্লাহর কোরআন বাদ দিয়েছি, কোরআনের সংবিধান বাদ দিয়েছি, নবীর হাদিসগুলো বাদ দিয়েছি, সাহাবীদের চরিত্র বাদ দিয়েছি, এমনকি আইম্মা হযরতদের, ইমামদের চরিত্রকে বাদ দিয়ে আমরা করেছি কি, মানুষের কিছু মতবাদকে নিয়ে নিজেদের মধ্যে ঝামেলায় পড়ে গেছি। বাস্তব কথা আপনাদের বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মূল্যায়ন করুন, এগুলোকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন। এগুলো যত চেঞ্জ করতে পারবেন তত ভালো হবে। সাহাবীদের জীবনযাত্রাকে বাস্তবায়ন করুন, রাসূলুল্লাহর জীবন চরিত্রকে বাস্তবায়ন করুন। আমরা নিজেদের মধ্যে করেছি কি, পৃথক শুরু করে দিয়েছি। চলো, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন চরিত্র শুনবেন। তিনি যখন রাষ্ট্রপতি হলেন, এখন তো রাষ্ট্রপতি প্রচুর পরিমাণ কি করে, এখন রাষ্ট্রপতি হতে গেলে প্রচুর বডিগার্ড নিয়ে আসে, তাই না বাবু? সামান্য একটু উঁচু পদ পেলে 3টে বডিগার্ড দাঁড়িয়ে আছে। আর হযরত উমরের শুনবেন, চমকে যাবেন। ইয়ামানের গভর্নররা এসছে, সিরিয়ার গভর্নররা এসছে, এসে কি জন্য এসছে জানেন? ব্যবসা ডিল করতে। তো এসে খুঁজছে যে মদিনার রাষ্ট্রপতি হয়েছে ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক। তো এসছেন, এসে ওনারা খুঁজছেন, মদিনায় মসজিদে নববীতে এসছেন, এসে বলছেন আচ্ছা একজন যুবক ছেলেকে দেখতে পেয়েছে, একজন যুবক ছেলে। তো বলছে এই যুবক ছেলে শোনো, কি এই তোমাদের রাষ্ট্রপতি কে আছে গো? তোমাদের আমির কে, বাদশা কে, মালিক কে? আমাদের মালিক নেই, আমাদের একটা আমির আছে, নেতা আছে। বলছে তার নাম কি? বলছে ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক তার নাম। বলছে হ্যাঁ, ওনার কাছেই তো আমরা এসেছি, আমরা বিদেশ মন্ত্রী ইত্যাদি ইত্যাদি পরিচয় দিচ্ছেন। বলে তিনি কোথায়? যুবকটা কি বলছে শুনবেন। যুবকটা বলছেন, শোনেন, আমি সকালবেলা শুনেছি একটা খবর। কি শুনেছো? আমাদের রাষ্ট্রপতি মানে ওই আমিরের, নেতার অর্থাৎ হযরতে ওমর ফারুকের একটা উট হারিয়ে গেছে। উনি উট খুঁজছেন, ওনার উটটা হারিয়ে গেছে, উনি খুঁজছেন। কোথায় আছে বলতে পারবো না, তবে খুঁজতে পারেন আপনারা। রাষ্ট্রপতি লোক, তার নাকি উট হারিয়ে গেছে, সে নিজে খুঁজতে বেরিয়েছে। কি আশ্চর্য জিনিস বলুন দেরি। তো যাই হোক, চলো খুঁজে দেখছে একটা বিশাল মাঠ। শোনে নিন, বাড়ি থেকে ভাববেন, বিশাল মাঠ,
একটা গাছ দেখতে পাচ্ছে, গাছের ওখানে একটা উট বাঁধা আছে, আর দূর থেকে দেখছেন কোনো এক ব্যক্তি বালির উপরে শুয়ে আছেন। তাই এসছে, ওরা দেখে যাক যদি ওই লোকটা হয় কিছু। কাছাকাছি এসছে, আসার পরে দেখছে একজন বেশ হৃষ্টপুষ্ট লম্বা চওড়া লোক শুয়ে আছে। তোলা হলো, সঙ্গে মানে এমন মানে ঘুমিয়ে পড়েছে, গা থেকে ঘাম ঝরে ঝরে বালিতে পড়ে বালিটা ভিজে গেছে। তো উঠেছেন, উঠে তাড়াতাড়ি ঝেড়ে ঝেড়ে বলুন আপনি, আমরা এসেছি, আমরা সামদেশ থেকে এসেছি, আমনের গভর্নর মানে এসেছি, আমরা মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে দেখা করতে। তখন বলছে আমি ওমর। সুবহানাল্লাহ বলতে পারলেন? বলছে হ্যাঁ। আপনি? বলছে হ্যাঁ। বলছে আপনার? সে মানে বেনে গেছে, তারা ইনি রাষ্ট্রপতি। বলছে দেখুন, কিছু মনে করবেন না, মদিনার বাজারে অনেক মানুষ ঠিক মতো খেতে পায় না, পোশাকটাও পায় না। আল্লাহ তো আমার তবে একটু পরনের পোশাকটুকু দিয়েছে, তো ভালো। কিছুক্ষণ পরে বলছে, আর একজন ওদের মন্ত্রী একজন বলছে আপনার বডিগার্ড নেই? বডিগার্ড নেই, দেহরক্ষী নেই? বলছে না তেমন রাখি। ওদের মধ্যে একজন ইহুদিদের বড় আলেম ছিল, তাওরাতের বড় আলেম, তিনি বলছেন বুঝতে পেরেছি হে ওমর, তোমার বডিগার্ড লাগবে না, কারণ তুমি জনগণের হক মেরে খাওনি, জনগণের হকটাকে তুমি আদায় করে দিয়েছো, সেজন্য আল্লাহর দায়িত্ব তুমি পালন করে দিয়েছো, আল্লাহ যেটা বলেছে। অতএব তোমার কোনো বডিগার্ডের দরকার নাই, তোমার বডিগার্ড হলো স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতা। তোমার বডিগার্ড স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা, তোমার বডিগার্ড লাগবে না, তুমি তো জনগণের হক মারুনি, বডিগার্ড তো তারাই নেয়। কিছু বুঝতে পারছেন? সেই ওমর একটা মেয়ে ছেলে, অসুবিধা হচ্ছে আপনাদের? একটা মেয়ে ছেলে, আজ রফিকুল ভাই বললো একটু আলোচনা করতে, আমি এই ঘটনা কাহিনী একটু কম বলি, কোরআনের আয়াত একটু বেশি বলি, তবে এই বাস্তবের সঙ্গে মিল দেখুন, আরও অনেক আসছে, কোরআনের আয়াত আসছে, এরপরই চমকে যাবেন। দেখেন তো, একটা মেয়ে ছেলে, বুড়ি মেয়ে ছেলে, তার বউমা আছে, ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলেটা ইরাকে গেছে কাজ করতে, বউ রেখে বাড়িতে, মায়ের কাছে বউ রেখে ইরাকে কাজ করতে গেছে। তার বাড়িতে থাকে বৌমা আর শাশুড়ি, দুজনে থাকে। এলাকার কয়েকজন যুবক ছেলে প্রতিদিন রাতের বেলা আসে, আর জানালা থেকে ওই বৌমাটাকে উত্ত্যক্ত করে, মানে করে, মবলিচিং যাকে বলে। তো তখন মেয়েটি করেছে কি, ওই বৃদ্ধা মহিলাটি বৌমাকে নিয়ে হযরত ওমরের দরবারে গেছে, গিয়ে বলছে আমিরুল মুমিনিন, আমি খুব পেরেশানিতে আছি। কি পেরেশানি? তা বলছে পেরেশানি হচ্ছে এটাই, কয়েকজন যুবক ছেলে আমার এই জানালা থেকে, আমি আর আমার বৌমা থাকি, তো বলে ছেলে থাকে না, ছেলে কাজে গেছে আর খুব সমস্যা করে, একদিন বলে, দুদিন বলে কাল আসবে। বলছে আমিরুল মুমিনিন আজও আবার এসেছিল, বলছে আচ্ছা কাল আসবে, দুদিন হয়ে গেছে, 3 দিনের মাথায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আজকের তোমার বৌমাকে বলবে দরজাটা খুলে রাখতে। আচ্ছা ভাই আপনারা বলুন তো দেখি, প্রতিদিন দরজা বন্ধ থাকে, জানালা দিয়ে ওরা সমস্যা করে, আর আজকের বলছে দরজা খুলে রাখতে, তাহলে বিপদের শেষ নেই? স্বাভাবিক? তা সমস্যায় পড়ে বলছি টেনশন হচ্ছে না, দরজাটা খুলে রাখবে, যাও। উনি করলেন কি, খোলা তরোয়াল নিয়ে, ঠিক দরজা খোলা আছে, দুটো ছেলে যেই ঢুকেছে একদম সঙ্গে সঙ্গে এসে গেটের কাছে হাজির, দেখছে এরই ওমর ফারুক। বললেন বুড়িমা বৌমাকে নিয়ে বাইরে চলে যাও। বাইরে গেল আর বলল বাতিটা অফ করে দাও। অফ করে দিয়ে
অন্ধকারে খোলা তরোয়াল চালালো। ভাবতে পেরেছেন? টুকরো টুকরো হয়ে গেল। এ হয়ে গেল। ওদের মধ্যে ছিল একজন ব্যক্তির সন্তান, গণ্যমান্য ব্যক্তির সন্তান। ঠিক আজ বর্তমানে সেই মিলে যাচ্ছে। দেখুন, তিনি তো সেই সকালবেলা হযরত ওমরকে বললেন, আপনি আমার ছেলেটাকে মেরে দিলেন, অমুক করেছে, তুমি সামান্য একটু বলতে লাগলেন, এই তুমি কি আমাকে দেখাচ্ছ? তুমি কি আমাকে দেখাচ্ছ? আমি ওমর, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়। কিছু বুঝতে পারলেন? নিজের ছেলে অপরাধ করেছে, মারতে 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 মেরে ফেলেছে নিজের সন্তানকে। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। এই জন্যই তিনি ওমর ফারুক। আর আমার ছেলে যদি অন্যায় করে, তাকে সাধু বাবা বলে আদর করে কোলে টেনে নেই। আর পরের ছেলে অন্যায় করলে তারে আমরা উল্টে তাকে কেস দিয়ে, দোষীকে শাস্তি না দিয়ে নির্দোষকে জেলে ঢোকাই। ঠিক না বেঠিক? কি ভাবছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন কটা আয়াত শুনে নিন। আল্লাহ, হযরত ওমর বলেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন একদম সঙ্গে সঙ্গে। শুনে নিন। অসুবিধা হচ্ছে না তো বাবা? চলেন ভালো করে শুনে নিন। এইসব ওয়াজ না সন্ধ্যে রাতে করলে ব্রেনটা খুলবে, আর ঘুমন্ত অবস্থায় তো অসুবিধা হয়। এই জন্য আলোচনা করতে গেলে একটু কোরআনের আলোচনা, দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা শুনতে ভালো লাগবে। চলুন এক মিনিট বাপেরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা শোনেন তো, আচ্ছা মদ খাওয়া হালাল না হারাম? যারা বলুন হারাম। আচ্ছা মদ কবে হারাম হলো? একদিনে কিন্তু মদ হারাম হয়নি। ওরে বাবা, সে তো হয়েছে জানি, একদিনে মদ হারাম হয়নি। শুনে নিন, ইসলাম এত কঠিন ধর্ম নয় যে আপনাকে হট করে বলে দেবে যে তুমি এটা করো না। আস্তে 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 দেখবেন, কোনো মানুষ যদি সিগারেট ছাড়া তার চলে না, এমন অনেক মানুষ আছে দেখবেন, তার সিগারেট না খেলে দিনে 40-50টা সিগারেট খেয়ে নেয়, টেনশনে বসে সিগারেট খাচ্ছে, খেয়েই যাচ্ছে সিগারেট। তাকে যদি বলা হয়, যার প্রতিদিন 4 প্যাকেট করে সিগারেট লাগে, তাকে যদি বলা হয় কাল থেকে সিগারেটই খাবেন না, 3 দিনের মতো হার্ট অ্যাটাক করবে। ঠিক না বেঠিক? ইসলাম কিভাবে মানা করছে শুনবেন, স্টমকে যাবেন। এই দেখেন, মদের ইতিহাসটা শুনে নিন, মদ কবে কিভাবে হারাম হচ্ছে দেখুন। আল্লাহ রসুলের সাহাবী, চাচতো ভাই, জামাই, নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? ক্লিয়ার? চলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফুফুতো বোনের বাড়িতে গেছেন। মানে আলীর ফুফুতো বোন মানে নবীরও ফুফুতো বোন। নাম কি? মাইমুনা। কি বললাম? মাইমুনার বাড়িতে গেছে। সাথে কে আছে? অনেক সাহাবীরা আছে, 5 থেকে 6 জন সাহাবী আছেন। তো গিয়েছেন, বোনের বাড়ি গিয়েছেন। যাবার পরে দুলাভাই কি করেছে জানেন? আরবের নিয়ম ছিল, ওই যে যত দামি কোয়ালিটির আত্মীয় হবে তার তত দামি কোয়ালিটির মদ দেওয়া হবে। মদ বুঝতে পারছেন? এ বাংলা মাল নয়, এ তো 30 টাকা প্যাক, ইংলিশ মাল, যারা খায় তারা বুঝতে পারছে। চলেন না, বাস দামি মা তো দেওয়া হবে। তো এখন উনি করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, আরও সাহাবে আছেন, তো করেছে কি, এখন দুলাভাই করেছে কি, এখন মদ খেতে দিয়েছে। তো সাহাবীরা মদ খেয়েছেন। কোথায় হাদিসটা আছে, কোন আয়াতের তাফসীর, আমি আয়াতটা বলছি না, আয়াতটা বলে দিচ্ছি পরেই, এবং শানে নুজুলটা বলছি এখন। হাদিসটা আছে তিরমিজিতেও আছে, আপনি নাসাইতেও পাবেন। চলো, 76 হাদিস এটা। তো এবারে করেছেন কি, মদ খেয়েছে, এমন তো অবস্থায় মাগরিবের আজান হচ্ছে। তখন মদ হারাম হয়নি, মাগরিবের আজান হচ্ছে, আর নামাজ পড়তে হবে তো, এখন তো সব মদ খেয়ে আছে। কে ইমাম হবে? ইমামটা হবে কি? সব তো মদ খেয়ে আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক কাজ করো, একজন সাহাবীর নাম বললেন, ওনাকে ইমাম করে দাও। তো উনি ইমাম হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন সিনটা, এদের কারবারটা। তো এখন উনি
ফুল মদ খেয়ে আছে কিন্তু অলরেডি। এবার নামাজ পড়াচ্ছি, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। এখন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহাটা ঠিক পড়েছে, ভুল পড়েনি। এবার একটা কেরাত পড়তে হয়। এখন কেরাত ধরেছেন উনি কোরআনের ছোট্ট একটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা। আর ওই সূরাটা একটু জটিল মতো, দেখুন কিরম জটিলটা পড়ি আমি, একবার পড়লে বুঝতে পারবেন কত জটিল। ছোট সূরা কিন্তু জটিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আবুদু তাবুদু লাবুদু না, এবার শুরু করেছে। প্রথম আয়াতটা ঠিক বলেছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে শুরু হয়েছে মদের খেয়ালে, লাবুদু তাবুদু মাবুদু লাবুদু এইসব করছে। এখন পেছন দিক থেকে লোকমাও দিচ্ছে, কে কার লোকমা শোনে। তো নামাজ হয়ে গেল, কোনো রকমভাবে নামাজটা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিনটা দেখছেন, কি কারবার হচ্ছে। তা নামাজ হয়ে যাওয়ার পরে বলছে, এই এরম করে নামাজ হয়? ওই নামাজ হয়, চলো নবীর কাছে যাই, নবীর কাছে যাই। আর নবীকে গিয়ে এই কথাটা বলবে কে? ইয়া রাসূলুল্লাহ মদ খেয়ে নামাজ পড়াচ্ছিল ওই সাহাবী। তো এখন কাকে পাঠানো যায়? হযরত আলীকে পাঠিয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম। আলী কেমন আছো? ভালো। আমি ইয়া রাসূলুল্লাহ আমি ওই মাইমুনার বাড়িতে গেছিলাম। নবীরও তো ফুফুতো বোন, আলীর ফুফুতো মানে নবীর ফুফুতো বোন। নবীজি বলছেন, হ্যাঁ মাইমুনা কেমন আছে, ওর স্বামী কেমন আছে, বাচ্চারা কেমন আছে। এবার নবীজি তার গোষ্ঠী আত্মান্ত সব জিজ্ঞাসা করছে। আলী রাদিয়াল্লাহু মনে মনে করছে, আমি একটা কথা বলবো, খালি মাইমুনের কথা বলছে, ঝামেলা হয়ে গেছে। তখন নবীজি বলছে, অনেকক্ষণ পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বলো কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ এরকম আমরা তো সব গিয়েছিলাম, এখন দুলাভাই একটু মদ খেতে দিয়েছিল, বলছো তা ওরা সব খেয়েছে, আমি ওখানে দেখছিলাম সিনটা, খেয়েছে। তারপর কি হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজ হচ্ছিল, এখন ওই ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা পড়তে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। তখন নবীজি বলছে, তাই? তখন নবীজি বলছে, আচ্ছা এই ওর মধ্যে কি আছে এমন জিনিস, আমার রাসূলুল্লাহ জীবনে তো খাইনি, সম্পর্কেও জানে না তো বলছে কি আছে এমন জিনিস এটার? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি খাননি তো আপনি জানেন না ওসব। আর কি হবে এখন বলুন, কি হবে এখন বলুন, সমস্যা। নবীজি, আমার রসুল নিজের থেকে কোনো কথা বলতেন না, এইটা হলো নবী। আমার রসুল না, আল্লাহর নবী কেমন ছিলেন জানেন? অত্যন্ত মিশুকে মানুষ, হাসি খুশি মানুষ, চুপ থাকতেন। যখন কথা বলতেন না, ওই কথার মানে হতো অনেক বড়, আর খুব রসালো মানুষ। রসালো কাকে বলে বোঝেন তো? কথার মধ্যে কিছু রসালো ভাব থাকে। নবীজি বলছেন, তাই তো, কি করা যায়? চুপ করে আছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো, শুনে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সূরা নিসার 43 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। সূরার নাম সূরা নিসা। হে ঈমানদার বান্দাগণ, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে বাড়ে যেও না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন মদ খেয়ে নেশা অবস্থায় থাকবে, খবরদার নামাজের ধারে বাড়ে যাবে না। কিছু বুঝতে পারছেন? নাজিল হলো। এবার সাহাবীরা বলল, এই তো এই নামাজের সময় মদ পথ খাওয়া যাবে না, হয় অনেক আগে খেয়ে নেবো, আর নইলে পরে খাবো। স্বাভাবিক। প্রথম আয়াত নাজিল হলো, কোথায় হারাম হলো? আরে বলুন না একটু, প্রথম স্টেপটা কি ছিল? নামাজের সময় ভালো খাচ্ছে, চলছে, আস্তে আস্তে একদিনের এক ঘটনা। এবার শুনুন,
হযরত ওমরের সঙ্গে জড়িত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে বাড়ি আসছে দুপুরবেলা, ঠিক দুপুরবেলা বাজার থেকে বাড়ি আসছে, দেখছেন একজন ব্যক্তি অতিরিক্ত মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত অত্যাচার করছে, মারছে, স্ত্রীটা চিৎকার করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে শুনতে পাচ্ছেন, কিছু বলতে পারছেন না, কারণ উনি ওনার স্ত্রীকে শাসন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলতে পারছেন না, খুব কষ্ট পেলেন। হযরত ওমর কষ্ট পেলেন, বাড়ি এলেন, জোহরের নামাজ পড়তে গেলেন। হযরত রাসূলুল্লাহর সঙ্গে দেখা, রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়ে ওমরের সঙ্গে দেখা। ওমরকে সালাম কালাম করার পরে ওমরের মনটা একটু খারাপ। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওমর মনটা খারাপ কেন? কি হয়েছে মনটা খারাপ কেন, কি হয়েছে বলো? তখন হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, আমি বাজার থেকে আসছিলাম, অমুক ব্যক্তিটার নাম বললো, অমুক ব্যক্তি মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত মারধর করতেছে, মনে হয় মেয়েটা মরে যাবে। নবীজি বললেন, ইস, তুমি কিছু বললে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর স্ত্রীকে শাসন করছে, আমি কি করে বলি ইয়া রাসূলুল্লাহ? তা কি করা যায় বলো তো? ঠিক এইভাবেই বলছে রাসূলুল্লাহ, ওমর কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জনমের মতো মদটা হারাম করে দিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। ব্যাস, এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও, আমার ওমরও খুশি, আমার রাসূলও খুশি। এই আয়াত নাজিল হলো, মদের হারাম আয়াত শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, আজ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সর, এই 4টে জিনিস জনমের মতো হারাম করে দিলাম। যেই মদ হারাম হয়ে গেছে, এবারে মদিনার বাজারে তো অনেক ব্যক্তির তো মদের ব্যবসা, অনেকের তো মদের ব্যবসা, ব্যাস সঙ্গে সঙ্গে মদ হারাম হয়ে গেছে, আর মদ খাবো না, ফেলে দাও, যা মাল স্টকে আছে সব ফেলছে। বলা হয়েছে, হাদিসে এসেছে, মদিনার বাজারে ছোট ছোট ডোবা তৈরি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন, ছোট ছোট ডোবা তৈরি হয়ে গেছে, এত পরিমাণ মদ ফেলে দিচ্ছে। তারপরে কিছু ব্যক্তি তারা ভাবলো যে এই মদের ব্যবসায়ী তো আমার জীবনযাপন, তাহলে সংসারটা চলবে কি করে? তাহলে এক কাজ করি, চলো রাসূলুল্লাহর দরবারে যাই, গিয়ে আল্লাহর নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পার্সোনাল কোনো পুঁজি নেই, তো এই মদটা তুলে ফেলেছি, এই মদটা বিক্রি করে দিই, এর টাকা নিয়ে আমরা কাপড় ব্যবসা করব। চলো রাসূলুল্লাহর দরবারে যাই। এবার রাসূলুল্লাহর দরবারে ব্যক্তিরা এলেন, সামনে দিলেন কিছু ব্যক্তিকে, পেছনে কিছু ব্যক্তি। এবার রাসূলুল্লাহর দরবারে এসে ইহুদি নাসারারা প্রথম আছে, এসে রাসূলুল্লাহকে বলছে, আচ্ছা মুহাম্মদ, একটা কথা বলবো। বলছে, বলো। আচ্ছা, তোমার আল্লাহ এটাকে ঠিক করলো? বলছে, কেন, কি হয়েছে? এই মদটা হারাম করে দিল, মদ হারাম করে দিল, সব ব্যবসা বাণিজ্য সব শেষ। তখন বলছে, তুমি কি জানো? নবীকে বলছে, তুমি কি জানো মদের মধ্যে উপকার আছে? তখন নবীজি বলছে, দেখো, আমি তো আর জানি না মদের মধ্যে উপকার কি ক্ষতি, তবে আল্লাহ বলেছেন আমি তাই বলেছি, আমি নিজের থেকে কোনো কথা বলি না। ব্যাস, শোনেন, চুপ করে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করছে, কোরআনে এই আয়াতটা তখন নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর
ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। পবিত্র কোরআনে 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবীকে বললেন, জিবরাইল এলেন, এসে বললেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। খামরুন মানে মদ। হে নবী, তোমাকে ওরা মদ আর জুয়া সম্পর্কে, লটারি জুয়া সম্পর্কে তোমাকে প্রশ্ন করছে আনাড়ির মতো। নবী তুমি বলো, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটো জিনিস হলো গোনায়ে কাবীরা। তখন ওরা বলছে কেন? ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের তো উপকার হয় এতে অনেক। লটারি টিকিট কাটলে একজন ধনী হয় আর একজন ধনী হয় না, ঘটি বাড়ি বিক্রি করে, ঠিক না বেঠিক? লটারি হারাম, তবে লটারি হারাম নয়, এই লটারিটা হারাম। যে লটারি মানুষের ধ্বংসের পথে নিয়ে যায় ওই লটারি হারাম, লটারি হারাম নয়। আল্লাহ রসুল নিজে লটারি করতেন, কোথায় জানেন? শুনে নিন। আবার এই লটারি হারাম নয় বলেছি বলে আর ইউটিউবওয়ালার আবার যেন আবার এটা ছেড়ে দেবেন না। নবী মারুফ সাহেব বলেছে লটারি জায়েজ। শোনেন কোন লটারি জায়েজ শুনে নিন। আল্লাহর নবী নিজে লটারি করতেন। কখন? আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন, কোন স্ত্রীকে সাথে নিয়ে যাবে, সকলের মন চাইতো এ বলে আমি যাব আপনার সাথে, ও বলে আমি যাব আপনার সাথে, উনি বলেন আমি যাব আপনার সাথে, আর নবীজি কাকে সঙ্গে নেবেন? তখন নবীজি করতেন কি? লটারির মাধ্যমে নাম দিয়ে লটারি করতেন। জাল লটারিতে নাম উঠতো, রাসূলুল্লাহ সেই স্ত্রীকে নিয়ে সঙ্গে যেতেন। কিছু বুঝতে পারছেন? তা বলে ওই ঘটি বাড়ি বিক্রি করে ওই 5,000 টাকা 1 কোটি টাকা পাবার লোভে ওই করবে সহ প্রতিদিন। মুসলমানের বাচ্চারা করছে কি জানেন? প্রতিদিন বাবা, আমি ভারতবর্ষ ঘোরা মানুষ, পশ্চিমবাংলার উড়িগুড়ি ঘোরা মানুষ, প্রতিদিন মুসলমানের বাচ্চারা 500 টাকা ইনকাম করেছে, 200 টাকার লটারি কেটে ঘর যাচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহর গজব পড়ে যাবে। খবরদার নয় বাপ, হারাম হারাম হারাম। মা বোনদের বলি খবরদার, স্বামীকে একটু সচেতন করুন। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি খবরদার এটা করতে যাবেন না। তকদিরে যেটা রয়েছে সেটা হবে, আপনি এইটা করতে গিয়ে নিজের সব শেষ করবেন না। চলুন, তখন বলছে ওয়া মানাফিউ লিন-নাস, মদের মধ্যে মানুষের উপকার আছে। নবীজি বললেন মদের মধ্যে উপকার আছে? চুপ করে আছে। জিবরাইল বলে দিলেন নবী বলো বলো, বলে দেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওরে উপকারের থেকে ক্ষতিটা খুব বেশি, এই জন্য আল্লাহ জনমেরই মতো হারাম করে দিয়েছে। তা এই মদ হারাম হলো কোন সাহাবীর কথায়? ভুলে গেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতেই আল্লাহ পাক রাসূল খুশি হলেন, আল্লাহ খুশি হলেন, আর মদ হারাম হয়ে গেল। তাহলে একটা আয়াত নাজিল হলো উমরকে কেন্দ্র করে, একটা হলো। আর একটা শোনেন, চমকে যাবেন। এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হযরত ওমরের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম ছিল হাফসা। কি বললাম? হাফসা, নবীর স্ত্রী। আবু বকরের কন্যা আয়েশা নবীর স্ত্রী, আর হাফসা হলো ওমরের কন্যা, নবীর স্ত্রী। এখন হাফসা আর আয়েশা দুজনে বান্ধবী। হাফসা আম্মাজান আয়েশা ছিল দুজন বান্ধবী, খুব অন্তরঙ্গ বান্ধবী। যাই হোক, তো একদিন একটা সমস্যা হয়েছিল, এই কোরআনে আছে সূরা তাহরিমে ঘটনাটি আছে 28 পারায়। মধু খাওয়াকে কেন্দ্র করে একটু সমস্যা হয়েছিল। আর একটা সমস্যা হয়েছিল কি জানেন? যে আম্মাজান হাফসা একদিন নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের বাড়ি যাব একটু, মায়ের বাড়ি। তা নবীজি বললেন মায়ের সঙ্গে দেখা করতে যাবে? আচ্ছা যাও যাও যাও, মায়ের সঙ্গে দেখা করে এসো, যাও। উনি গেছেন। এখন হাফসার বিছানায় নবীজি অন্য একটা স্ত্রী, নাম হলো তার মারিয়া কিপ্তিয়া, ওই স্ত্রীকে নিয়ে একটু বসে বসে গল্প করছেন। এমত অবস্থায় আম্মাজান হাফসা এসে হাজির। দেখছেন যে আমার বিছানায় নবীজি অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছেন। তা নবীজি বললেন হাফসা, কিছু মনে করো না, ওই গুরুত্বপূর্ণ দুটো কথা ওকে বলছিলাম, তাই তোমার ঘরে ডেকে বসে কথা বলছিলাম। হাফসার মনটা একটু কেমন মতো হয়ে গেছে। নবীজি বললেন হাফসা, তুমি এই কথাটা আর অন্য কাউকে বলো না, তাহলে সে ব্যক্তি ওনাকে বলবে, ওই মারিয়া কিপ্তিয়াকে বলবে, আর মারিয়া কিপ্তিয়া মনে মনে দুঃখ পাবে যে আমিও নবীর স্ত্রী, উনিও নবীর স্ত্রী, তো ওনার ঘরে আমি বসেছি, তাই কি আছে, অসুবিধে কি, এটা আর কাউকে বলো না। আম্মাজান হাফসা করেছে কি, গোপনে গোপনে আম্মাজান আয়েশাকে বলে দিয়েছে। বুঝতে পারছেন? বান্ধবী বলে দিয়েছে।
আর হাফসার মনে এটা ছিল, আম্মাজান হাফসার মনে এটা ছিল, আমি আয়েশাকে বলছি, আয়েশা তো কাউকে বলবে না, নবী জানতেই পারবে না। ব্যাস, যেই বলে দিয়েছেন, আল্লাহ নবী জোহরের নামাজ পড়ে আর বাড়ি আসবেন, আম্মাজান হাফসার ঘরে ঢুকবেন খেতে, আর জিবরাইল ফেরেশতা এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্ত্রীকে হাফসাকে কোনো গোপন কথা বলেছিলেন, কাউকে বলতে মানা করেছিলেন? তা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাফসা কথাটা পেটে না রেখে আয়েশাকে বলে দিয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ তাই, বাস যেই কথাটা বলেছেন জিবরাইল বলে চলে গেছেন। এবার রাসূলুল্লাহ হাফসার আম্মাজান হাফসার ঘরে ঢুকেছেন, ঢুকে বলছে, হাফসা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নবী বলছে, হাফসা তোমাকে একটা কথা বললাম, কাউকে বলতে মানা করলাম, আর তুমি গোপনে গোপনে আয়েশাকে বলে দিলে। তোমার আম্মাজান হাফসা না মানে খুব জোরে জোরে বলছে, আমি আয়েশাকে বলেছি, আপনাকে কথা বললো কে বলুন তো? জানেন তো আয়েশা তো বলবেই না। তখন নবীজি বলছে, হাফসা আস্তে আস্তে আস্তে। কে বললো? কে বললো? বলবো কে বলেছে? বলুন বলুন কে বলেছে? তখন আল্লাহ রসুল বলছেন, কলা নাব্বানিয়াল আলিমুল খবীর। ওরে হাফসা, আমাকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছে। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে নবীজি একটু দুঃখ পেলেন, বেশ দুঃখ পেলেন। নবীজি স্ত্রীদের সঙ্গে একটু দূরে থাকতে লাগলেন। এই মেয়েদেরকে একটা কথা বললাম, রাগ পেটে না রেখে একে বলে দিচ্ছে, ওকে বলে দিচ্ছে, কিছু বলতে না, চুপচাপ। কিছুদিন পর জিবরাইল ফেরেশতা এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশা আর হাফসাকে দুজনকে তওবা করতে বলবেন। কেন? আল্লাহ বলেছেন, ভালোর জন্য বলেছেন, ওদের তওবা করতে বলবেন। আর ওরা তওবা যদি না করে, যদি মনে মনে ভাবে যে আমি ওমরের কন্যা, আমি আবু বকরের কন্যা, যদি কিছু আপনার বিরুদ্ধে কিছু মনে করে, তাহলে বলে দেবেন যে আল্লাহ হলো নবীর সাহায্যকারী, আপনার সাহায্যকারী, জিবরাইল ফেরেশতা হলো আপনার সাহায্যকারী, নেক মোমেন বান্দারা হলো আপনার সাহায্যকারী, আল্লাহর সমস্ত ফেরেশতারা হলো নবীর সাহায্যকারী। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা কাকে নিয়ে হলো? ওমরের কন্যা হাফসাকে নিয়ে, তাই তো নাকি? আরে ভাই বলুন না, ওমরের কন্যা হাফসাকে নিয়ে ঘটনা ঘটলো। ব্যাস, এই কথাটা ওমরের কানে পৌঁছে গেছে যে আমার মেয়ে, আমার কন্যা, আমার জামাই রাসূলুল্লাহর সঙ্গে এমন কিছু আচরণ করেছেন, যার জন্য আমার মেয়েকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। ব্যাস, হযরত ওমরের মাথার কাজ করছে না, সোজা হাফসার মাকে বলছেন, মানে ওমরের কন্যা স্ত্রীকে বলছে, ওমর, হাফসার মা, আমি আসছি। ওমরের স্ত্রী, তিনি ভাবছেন যে এক তো রাগী মানুষ, কি আবার ঘটলো? তা বলছে, আপনি কোথায় যাচ্ছেন? এরকম অবস্থায় কোথায় যাচ্ছেন? আচ্ছা বলুন তো, আপনি হলে কি বলতেন? আপনার মেয়ের বাড়ি যাচ্ছেন, তা আপনার স্ত্রী আপনাকে বলছেন আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি বলবেন? মেয়ের নাম ধরে বলবেন, আমার মেয়ের বাড়ি যাচ্ছি। আরে ভাই বলুন না, এটাই তো বলবেন স্বাভাবিক। হযরত ওমর কি বলেছিল জানবেন? শুনলে চমকে যাবেন। এখানেই বোঝা যায় ভালোবাসা, ভালোবাসা এখানে বোঝা যায় কে কাকে কত ভালোবাসা, এখানেই দেখে নিন। ওমরের স্ত্রী ওমরকে জিজ্ঞাসা করছেন, আপনি কোথায় যাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন, আমার মেয়ে হাফসার বাড়ি যাচ্ছি, বলতে পারতেন না? কি বললো শুনবেন? আমি আমার নবীর বাড়ি যাচ্ছি। এখানে প্রমাণ দিয়ে দিল, আমার কাছে আমার কন্যাটা বড় নয়, আমার রাসূল জামাই আমার কাছে বড়। জোরে বলুন। আর আপনারা কি করেন? আপনারা কি করেন? আপনার মেয়ে ফোন করেছে, আপনার বউকে ফোন করে বলছে, মেয়ে তার মাকে ফোন করেছে, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ধরুন নিউ টাউনে, আর আপনি গলাশিয়া বলে আবার বিপদ আছে, বাড়ি যেতে হবে, তো ধরুন হাড়োয়ায় মেয়েকে বিয়ে দিয়েছেন, হাড়োয়ায়। এখন আপনার মেয়ে ফোন করেছে, আপনার স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো মা, কি বলবো, শ্বশুর জ্বালায়, শাশুড়ি চা করায়, থালা বাসন মাজতে হয়, অ্যাং ম্যাং করে কেঁদেছে। আপনি একদম মেজাজ গরম, আপনি বেলা 2টোর সময় রাজারহাট থেকে বাড়ি এসছেন, আপনার স্ত্রী আপনাকে বলছে, ঠিক সেন্টটা দেখুন,
মানুষ, তো মানুষ না কি অন্য কিছু? কি হয়েছে বল না? না মেয়ে ফোন করেছিল, কি হয়েছে মেয়ের? মেয়ের এই শ্বশুর এই করে, শাশুড়ি এই করে, অমুক করে, এক ধাতে দুর্নাম বদনাম করছে। আপনি কি করেন? কি বললি? খাওয়া দাওয়া বাদ দিয়ে মেয়ের ভালোবাসা, সঙ্গে সঙ্গে মোটর সাইকেল বের করে সোজা মেয়ের বাড়ি হাজির। মেয়ের বাড়ি থেকে কোথায় গেছেন? মেয়ের শ্বশুরের সঙ্গে কথা বলেনি, প্রথম সোজা আগে মেয়ের ঘরের ভিতরে ঢুকে মেয়েটা যে খাট দিয়েছে 6-7 খাট, তার উপরে বসেছে। বসে মেয়েটা বসছে, দরজাটা দিয়েছে, দিয়ে মেয়েকে বলছেন বল বল কি হয়েছে বল, বলে যা। তুই হাতা কোটাচ্ছে আর বলছে বলে যা। তা মেয়েটা আবার বলতেছে, মেয়েটা আবার বলছে, মেয়েটা কি বলছে? কি বলবো আব্বা, শ্বশুর খুব চালায়, শাশুড়ি এই করে, তাই দুর্নাম বদনাম করছে। আপনি কিছু বিচার করেননি? কি বলছেন আপনি? তো শ্বশুরের নামে বধূ নির্যাতন কেস দেবো? হ্যাঁ। শাশুড়ির? হ্যাঁ। তো দেওর ননদের দেবো? হ্যাঁ। তো স্বামীটাকে জেলে ঢোকাবো? না, ওটা দেউনি। কেন? ওইটা ঢোকাবে। যাক হলো। আর হযরত ওমর কি করছে দেখি, অসুবিধা হচ্ছে আপনাদের? আরে ইসলামের আদর্শটা আপনি ভাবতে পারবেন না, এই ওয়াজগুলো আপনি কল্পনা করতে পারবেন না। হযরত ওমর কি করছেন শুনুন। বাড়িতে গিয়েছে, হাফসার বাড়িতে গেছে, গিয়ে কড়াই টোকা মারছে দরজায়। ভিতর থেকে আওয়াজ এলো, কে? বাইরে থেকে উনি কি বলছেন শুনুন। উনি বলতে পারতো আমি তোর বাপ এসছি, বলতে পারতো তো? না, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি। সঙ্গে সঙ্গে আম্মাজান হাফসা চমকে উঠেছে, আব্বা এসছে। দরজা খুলে দিয়েছে, আব্বার মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেছে, মেজাজ চোখ লাল হয়ে গেছে রাগে, মেয়ের উপরে রেগে গেছে এত জোর। তুই নবীর সঙ্গে এরকম আচরণ করেছিস, স্বামীর সঙ্গে? রেগে গেছে। কিছুক্ষণ পরে রাগটাকে ঠান্ডা করেছে। আহারে, ঠান্ডা করে বলছে, এই আয়েশা, এই হাফসা, তোমরা দুজনে কি মনে করেছো আমার নবীকে? শুনে নাও, আমি ওমর বলছি, আমার নবী তোমরা কি মনে করেছো? তোমরা আমার নবীর দুজনের সেরা স্ত্রী, সুন্দরী সেরা স্ত্রী? মনে রেখে দাও, আমি ওমর বলছি, আমার নবী যদি তোমাদের তলাক দেয় এখনই, কি 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 তলাক মানে ডিভোর্স দেয়, আমার নবী যদি তোমাদের দুজনকে এখনই ডিভোর্স দিয়ে দেয়, মনে রেখো তোমাদের থেকে আমার আল্লাহ পাক আমার রসুলকে এমন নারী দান করবে যে নারীর মধ্যে আল্লাহ পাক 6টা গুণ দান করবে। জোরে বলুন আশ্চর্য। ব্যাস এই কথা শেষ। জিবরাইল এসে রাসূলুল্লাহর কাছে আয়াত নাজিল করে গেল, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিনাহু আযওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাহরিমের 5 নম্বর আয়াত। এই ঘটনা, এর বাংলা মানেটা শুনুন। আপনি হলে কি করতেন? আপনার মেয়ে যদি বলতো, আপনি কি করতেন? কেস করতেন, তাই না? কোনোদিন কোনো শ্বশুরকে দেখেছেন? শুনে নেন, আজ এখান থেকে শিখে যান। আজ বাড়ি যাবেন, বাড়ি থেকে আপনাদের 4 শ্রেণীর মেয়ে আছে বাড়িতে। আমাদের 4 শ্রেণীর মেয়ে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। এই 4 শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামী, আজ এখান থেকে শিখে নেন। আপনি নিজেই সার্টিফিকেট দেবেন, আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, আপনার মা জান্নাতি না জাহান্নামী, আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী, আপনার বোন জান্নাতি না জাহান্নামী। আজ বলে যাচ্ছি বাপ, কয়েকটা হাদিস বলছি, আল্লাহ নবীর কথা মিলিয়ে নেবেন। যদি এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বউ 4 জনের মধ্যে থাকে, আপনার মা, বোন, মেয়ে, বউ যত তাহাজ্জুদ পড়ুক, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, সবে বরাতে 3টে-4টে করে রোজা রাখছে মা বোনরা, বাবা খুব ইবাদত করে, স্বামীর দেখতে পারে না, সবে বরাতে রোজা রাখছে, একদম যা পারে হোক। শুনে নিন, স্বামীর বিনা অনুমতিতে মেয়েদের নফল রোজা রাখা চলবে না। কি ভাবছেন আপনি? আপনি স্বামীকে কি যাইতেই মনে করেছেন? হ্যাঁ, শুনে নিন। ব্যাস এই কথা বলেছে, এর বাংলা মানেটা বলি, আয়াতটা বাংলা মানে,
আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন। আমার নবী যদি তোমাদেরকে তলাক দিয়ে দেয়, তালাক নয়, কি বললাম? তলাক। তালাক আর তলাকের মধ্যে পার্থক্য আছে। তলাক মানে পৃথক দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি, ঠিক? চলেন, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলেন, আল্লাহ বলছেন আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। আমার নবী যদি তোমাদেরকে এখনই ডিভোর্স দিয়ে দেয়, মনে রেখো তোমাদের পরিবর্তে আমার আল্লাহ পাক আমার নবীকে এমন নারী দান করবে যাদের মধ্যে 6টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মুসলমান হবে, মুমিনাতিন, বিশ্বাসী হবে, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে হবে, আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে হবে, তাইবাতিন, অনুশোচনাকারিনী তওবাকারিনী মেয়ে হবে, সাইহাতিন, রোজাদার মেয়ে হবে, সাইয়্যিবাতিন ও আবকার, কুমারী হতে পারে, বিধবাও হতে পারে। এখান থেকে শিখে নিন। আজকের বাড়ি যাবেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীদের পরিচয় কি একটু বলবেন, আর জাহান্নামী নারীদের পরিচয় কি একটু বলবেন? নবীজি বললেন, শোনো, ওই নারীরা হলো জাহান্নামী। মা বোনেরা ভালো করে শুনুন, মেয়েরা আছে না ঘুমিয়ে পড়েছে, সব জেগে আছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না। জান্নাতি নারীদের পরিচয় কি, জাহান্নামী নারীটা আগে বলি। জাহান্নামী নারীর পরিচয় কি শুনে নিন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী নামাজ রোজা করলেও জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গ্রামের সকলের সঙ্গে কথা বলবে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম দিয়ে, দেখতে পারোনি, খেতে পারোনি, কেন হয়ে গেল, বুড়া হলো কেন, এই করতে গেলে কেন? বাস্তব বলছি, আল্লাহ নবী বলেছেন ওই নারী জাহান্নামী। ও নামাজ পড়লে, রোজা রাখলেও, হজ করলেও জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে, খবরদার মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার বাবার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার আখিরাতটাকে নষ্ট করো না। আপনার বোন যদি আপনার বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি আদর্শবান ভাই হয়ে থাকেন, অভদ্র হলে তার কথা বাদ দেন, আদর্শবান ভাই যদি হয়ে থাকেন, তাকে আপনি বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না, গলা উঁচু করে কথা বলছিস কেন, এটা করে না। আপনি যদি বাপ হন, আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন, আপনি সত্যিকারের যদি মানুষের চামড়ার বাপ হয়ে থাকেন, আর গন্ডারের চামড়ার বাপ হলে কোনো অসুবিধা নেই, মানুষের চামড়া, কি বললাম, মানুষের চামড়ার বাপ যদি হয়ে থাকেন, মেয়েকে বলবেন, এই জামাইয়ের সঙ্গে এত মেজাজ দিয়ে কথা বলছিস কেন, এটা বলার ক্ষমতা নেই। কি করছে জানেন, মেয়ে স্বামী জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আবার জামাই যদি সহ্য করতে না পেরে একটু যদি মেজাজ দিয়েছে, সঙ্গে সঙ্গে রাজারা থানায় গিয়ে ওই জামাইয়ের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস দিয়েছে। ঠিক না বে ঠিক? আপনারা কি জানেন, এই পশ্চিম বাংলায়, এই ভারতে এমনও বউ তার স্বামীর বিরুদ্ধে, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা বধূ নির্যাতন কেস দিয়ে জেল খাটাচ্ছে। কটা নেবেন, কটা নেবেন? এই ভারতে নারী নির্যাতন আইন আছে, এই জন্য স্বামীরা জেল খাটছে, অন্যায় বিনা অন্যায়। আজকের ভারতবর্ষে যদি পুরুষ নির্যাতন আইন হতো, কত নারী যে জেলখানায় থাকতো তার ঠিক নেই। ভুল বললাম না, বাস্তবটাই বললাম। আর তালাকের দায়িত্ব, এই ডিভোর্স দেওয়ার দায়িত্ব ইসলামে কার হাতে দিয়েছে? নারী না পুরুষ? পুরুষের হাতে কার তালাকের দায়িত্ব দিয়েছে? পুরুষ তালাক দেয় স্ত্রীকে, তাই তো নাকি? আরে বা বলুন না একটু, বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, টেনশনে হয়তো বলতে পারছে না। শুনে নিন, উফ, আল্লাহ পাক জানেন তো, আল্লাহ পাক তো সব জানেন। যদি তালাকের দায়িত্ব মেয়েদের হাতে আল্লাহ দিত, দিনে 40 বার করে স্বামীকে তালাক দিত। ঠিক না বেঠিক?
বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলক। বাস্তবটাই বললাম, খারাপ ভাববেন না। যে মেয়ের মা যত বেশি চালাক, এজন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা খুব সাবধান, শুনে নিন। নারীর অভ্যাস কি জানেন? এই পৃথিবীতে নারীর শত্রু দুটো। কটা কটা কটা? দুটো। এক নম্বর শত্রু কি জানেন? সতীন। কি বললাম? সতীন। কেমন শত্রু দেখবেন নারীর? কেমন শত্রু সতীন? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেন না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি, বুঝতে পারছেন? এই হলো নারীর অবস্থা। আমার মা বোনটা রেখে পারুন, রাগ করবেন না মা, চলুন এগিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় শত্রুর নাম শুনবেন? দ্বিতীয় শত্রুর নাম শুনুন, ননদ। ননদ কাকে বোঝেন তো? স্বামীর বোন, ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, গলাশিয়ার বাবাজিদের হাতে ধরে বলে যাচ্ছি, বাবা বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। কিন্তু কিছু করার নেই, বউকে তো বলতেই হবে। কেন জানেন? এ বোকা বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বাস্তব বলছে, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আচ্ছা, কেন আপনারা বউয়ের অনুমতি নেবেন না? বউকে দেখাতে হবে, কত টাকা দাম দিয়েছেন সেটাও বলতে হবে। কেন জানেন? বিক্রি হয়ে গেছেন তো। ওই বাসর রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন রাত 12টার পরে, ভালো জামা কাপড় পরে নববধূর কাছে যখন গিয়েছিলেন, কি বলেছিলেন মনে মনে? 50,000 টাকা আম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গণ্ডগোল যদি করি মানিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গণ্ডগোল করিয়া থাকি, রাজার হাত টানায় কেস দিয়া, বধূ নির্যাতনে কেস দিয়া, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া, আমার এলাকাবে ঢুকাইয়া কেলানি দেবে। হয়েছে? আমাদের হুজুর খুব টেনশনে আছে। হয়েছে? বাবা বাড়ি থেকে ভাববেন, খবরদার ওই নিয়েছেন, ওই যে কি বিষ পান করেছেন, সারা জীবন আপনাকে গুলতনা দেবে। খবরদার নয় বাবা, খবরদার নয়। চলুন এগিয়ে যাচ্ছে একটু। আরেকটা কথা বলি, মেয়েদের আর একটা অভ্যাস শুনুন। এই ও দোস্ত উঠে পালাচ্ছে নাকি? তুই আসবে আসবে, যাই হোক খুব টেনশনে আছে ও, যাক খুব পেরেশান বাবা। কে বলেছে জলসায় নাকি শ্রোতা ঘুমায়? ঘুম ছেড়ে গেছে বাপ। হ্যাঁ, 3টে বেজে গেছে, ঘুম ছেড়ে গেছে। একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। চলেন, মেয়েদের আর একটা অভ্যাস শুনুন, শুনলে চমকে যাবেন। নারী যখন বউ হয়, নারী যখন কি হয়? বউ হয়, তখন আলাদা খাবার লাইন করে। আর ওই নারী যখন 20 বছর পরে শাশুড়ি হয়, একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? একই মেয়ে, 20 বছরের ডিফারেন্স। ও নতুন বউ হয়ে এসছে, ছোট হাঁড়ি ছোট কড়া, একটা গ্যাস, ছোট হাঁড়িতে খাবো, স্বামী স্ত্রী বসে খাবো, এই ধান্দায় থাকে। আর ওই নারী যখন ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে, বৌমাকে হেদায়েত দিচ্ছে। একই জিনিস, কি আশ্চর্য। আর একটা দেখেন নারীর চরিত্র কিরকম। আমার মা বোনটা তো রেগে বারুদ হয়ে যাচ্ছে, চিন্তা নেই, ঠান্ডা করে দেবো, চিন্তা নেই বাবা, চিন্তা নেই বাবা। আমার মলম আমার কাছে আছে, অসুবিধে নেই, চলো বাবা। নারী আর একটা অভ্যাস দেখুন, নারী স্বামীর বৈধ সম্পর্ককে, প্লিজ অ্যাটেনশন, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেবে না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। কিছু বোঝাতে পারলাম? খুলে বলি। ধরুন আজকের আপনি বাড়ি গেলেন, আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, ভীষণ শয্যা, আপনাকেই আপনার স্ত্রীর সেবা করতে হয়। আজকের গিয়ে খালি বউকে বলবেন, দেখো তোমারও তো বয়স হয়েছে, আমারও বয়স হচ্ছে, 5 বছর তুমি বিছানায় পড়ে আছো, উঠতে পারছো না,
যদি তুমি অনুমতি দাও, আল্লাহ তো বলেছে 4টে বিয়ের কথা, যদি তুমি অনুমতি দাও কালকে একটা বিয়ে করে আনি, ওই বউটা তোমারও সেবা করবে আমারও সেবা করবে। অমনি বিছানা থেকে উঠে বলবে, কে বলেছে, কে বলেছে আমার শরীর খারাপ, এই তো উঠে দাঁড়িয়েছে। হয়েছে, ওর শরীর ভালো হয়ে গেছে। বাস্তব বাপেরা, বাড়ি থেকে ভাববেন এসব। এবার স্বামীর বই, আচ্ছা বিয়ে করাটা কি অবৈধ? আবার বলেন তো, বিয়ে করা অবৈধ নয় তো? তা বৈধ সম্পর্ক আপনি বলবেন, মেনে নেবে না, কোনো মতেই মেনে নেবে না। আর যদি আপনি হারাম ইনকাম করে এনে দেন, সুদের কারবার করে হারাম ইনকাম, 2 বান্ডিল টাকা দেন না, ওই টাকা নিয়ে সেনকো থেকে মোটা সোনার হার কিনে স্বামীর সামনে পরে ঘুরবে, তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, অবৈধ ইনকামটা খেয়ে নিল। বাড়ি থেকে ভাববেন, গভীর রাতে হাসির ছলে কথা বলছি, এর মধ্যে কি লজিক আছে, বাড়ি থেকে ভাববেন। বাপেরা, ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি, কি বললাম, বলুন বলুন, কথা বলুন না। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি সম্পর্ক কি শুনবেন? ভালো মিস্ত্রি ঘর বানায়, ভালো স্ত্রী ঘর সাজায়। এজন্য যাদের স্ত্রী আল্লাহওয়ালা, জানবেন তার কপাল খুব ভালো। আর যার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, বাবা সারাটা জীবন চোখের পানি ফেলছে, সেই স্বামীগুলো কাউকে বলতে পারে না। বলে কাদের জানেন? কিছু আমানতদার আলেম ওলামাদের কাছে তাদের দুঃখ বেদনার কথাগুলো বলে, ঝরঝর করে কাঁদে। ভালো করে বুঝবেন, এখানে খুব মারাত্মক একটা আলোচনা। খুব ইমানটাকে ঠিক রাখুন, ব্রেনটাকে ঠিক রাখুন, কেউ রেগে যাবেন না। আমার বক্তব্যের আগে আমি শব্দটা ইউজ করেছি, রেগে যাবেন না কেউ। ওই সিদ্দিক শব্দটা, অধিক আন্তা সিদ্দিকুন, তুমি একজন অধিক সত্যবাদী, এই কথাটা উনি আল্লাহ রসুল কাকে বলেছিলেন? আবু বকর কি অন্য কোন সাহাবীকে বলেছিলেন? বলেননি। আচ্ছা, আল্লাহর নবী আবু বকরের পরেও কোন সাহাবীকে বলেছিলেন? বলেননি। তাহলে ওই কথাটা ওনার জন্যই প্রযোজ্য, আদার্স কারোর জন্য নয়। আমরা সেটাকে করলাম কি, বংশেই পরিণত করে নিলাম। আমরা সেটাকে কি করলাম, বংশেই পরিণত করে নিলাম। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান যারা ছিল, তারা কোনোদিন লিখেছেন আব্দুর রহমান সিদ্দিকী? একটা হাদিস দেখাতে পারবেন কেউ? তাহলে আপনি পেলেন কোথা থেকে? কান গরম হয়ে যাবে, কান গরম হয়ে যাবে একদম, দেখবেন কান থেকে ধোঁয়া বেরোবে এবার আপনাদের কথাটা শোনার পর। ওই শব্দটা, ওই আদর্শটা, ওই টাইটেলটা, ওই লকবটা একমাত্র আবু বকরের জন্য প্রযোজ্য, আদার্স কারোর জন্য প্রযোজ্য নয়। ঠিক না বেটি? আমরা সেটাকে পদবী হিসেবে চালিয়ে আসছি। জাস্ট ফর এক্সাম্পল, এটা গেল একটা দিক। আর একটা দিক বলছি, আসি বাম দিকের ফেরেশতা সাহাবীটার নাম কি? হযরত ওমর। ওনার নাম কি, পুরো নাম? ওমর ফারুক, তাই তো? ওনার ফারুক ওনার নাম নয়। ওই ঠিক ওই আবু বকরের মধ্যে একটা টাইটেল আছে, ওনার রাসূল দিয়েছিলেন। শুনে নিন ঘটনাটি। আফসোস এই জায়গাটায়, যে মিথ্যা কথা বলে তাকেও সিদ্দিক বলতে ঘৃণা লাগে। সিদ্দিক শব্দের আবিধানিক অর্থ হলো অধিক সত্যবাদী। অধিক সত্যবাদীকে বলা হয় সিদ্দিক। আপনি যাকে তাকে লাগিয়ে দিলেন, যাকে তাকে শব্দটা লাগিয়ে দিলেন, চিটিং বা চোর, মিথ্যা কথা বলে কথায় কথায়, তাকে সিদ্দিক বলে দিলেন। তাহলে আপনার নামের সঙ্গে প্রযোজ্য হলো সৈয়দ শব্দটা। এখন তো এভিডেভিট করে সৈয়দ হয়, এভিডেভিট করে সৈয়দ হয়। এসব ইতিহাস যদি আপনাদের বলি, আপনারা আমাকেই তো উল্টো পাল্টা বলতে শুরু করে দেবেন। তবে জ্ঞানী গুণী যারা, তারা কিন্তু চিন্তা করবে কথাটা তো প্রযোজ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন সন্তান তার নামের শেষে সিদ্দিকী ব্যবহার করতেন না? একটা দেখান আমাকে, একটা দেখান। যে আবু বকর ছেলে, তিনি লিখেছেন তার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান সিদ্দিকী। তারপরে ছেলে লিখেছে, তার ছেলের নাম ধরুন একটা, সাপোজ নাম জুবাইর, মানে আব্দুল্লাহ, আব্দুল খালেক ধরুন, জাস্ট উদাহরণ। তিনি লিখেছেন আব্দুল খালেক সিদ্দিকী, তার ছেলে লিখেছে অমুক সিদ্দিকী, তার ছেলে লিখেছে অমুক সিদ্দিকী। একটা দেখেন, দেখেন একটা। আমরা সেটাকে ব্যবহার করলাম পদবী হিসেবে।
ঠিক সেম সেম একটা ব্যাপার হচ্ছে। দেখি চলুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, ইতিহাসটা আপনারা জানেন, ঠিক না ঠিক? ইতিহাসটা জানেন। উনি ওনার বোন কোরআন তেলাওয়াত করছিল, কোরআন একটা আয়াত মনে পড়ছে কি, তেলাওয়াত করছিলেন, তারপরে উনি ইসলাম গ্রহণ করলেন, অনেক মারধর, বোনকে মারধর করেছিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাক, ইসলাম গ্রহণ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ হয় ওমর নইলে আবু জাহাল, হয় ওমর নইলে আবু জাহাল। এই দুটো ছিল খুব, দুজন ব্যক্তি ছিলেন খুব মানুষ, মানে খুব শক্তিশালী মানুষ বিভিন্ন দিক থেকে, শুধু শরীরের দিক থেকে নয়, শারীরিক, মানসিক, দৈহিক এবং সামাজিক বিভিন্ন দিক থেকে শক্তিশালী। আল্লাহ এই দুজনের আপনি যাকে পছন্দ করেন তাকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিন। তা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন কাকে? ওমরকে। তাই ইসলামের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইসলামের মধ্যে হযরত ওমরকে প্রবেশ করিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। ফারুক নামটা কবে হলো? ওনার নাম কি, অরিজিনাল নাম? ওনার বাপের নাম কি? খত্তাব। কি বললাম? ওনার অরিজিনাল নাম হলো ওমর ইবনুল খত্তাব, ওমর ইবনে খত্তাব, খত্তাবের ছেলে ওমর। ভালো করে শুনে নিন। গেল। এবারে ফারুক নামটা কবে পেলেন উনি? ফারুক নামটা পেলেন একদিন একজন মুসলমান আর একটা ইহুদি জমির জায়গার পানি নিয়ে, পানি বোঝেন তো, ওই মাঠে পানি দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তো দুজনে মিলে, ওই ইহুদি আর মুসলমান দুজনে মিলে আল্লাহ নবীর কাছে বিচার করতে দিয়েছিলেন। ভালো করে শুনে নিন, রেগে যাবেন না কেউ কিন্তু বাপ। নবীজির কাছে বিচার করতে দিলেন। তো নবীজি বিচার করে দিলেন। নবীজি দেখলেন মুসলমানটার দোষ বেশি, মুসলমানটার দোষ বেশি, অতএব দোষী মুসলমানটা। অতএব নবীজি করলেন কি, ওই ইহুদিদের পক্ষে রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমানটা বলল, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনি আমার পক্ষে রায় না দিয়ে ওনাকে দিলেন, এই রায়টা আমার ঠিক পছন্দ হলো না, আমি যাই, ওমরের কাছে যাই। বলে ওমরের কাছে এসছে, কি খবর? তা বলছে, আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম, এই দেখুন আমি একজন ইসলাম গ্রহণকারী। হ্যাঁ, রাসূলুল্লাহ করলেন কি, ওনার পক্ষে রায় দিলেন, আমার পক্ষে রায় দিলেন না। আমি রাসূলুল্লাহর এই বিচারটাকে আমার পছন্দ হলো না, আপনি একটু সঠিক বিচার করে দিন। শুনে নিন, সঠিক বিচার করে দিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাই নবীজি বিচার করে দিয়েছে, সঠিক হয়নি, তোমার মনে হচ্ছে তাই? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তো উনি বাড়ির ভেতরে গেলেন, একটা তরোয়াল আনলেন, এনে পুরো ওই মুসলমানটাকে দুটুকরো করে দিলেন। তো এই কথাটা বাজারে ছড়িয়ে গেল কি, যে এই ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কথাটি নবীজির কাছে পৌঁছালো। নবীজির কাছে পৌঁছাতে নবীজি বললেন, ওমর সত্যি তুমি কি একজন মুসলমানকে হত্যা করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখুন, ও আপনার কাছে বিচার করতে এসেছিল, আপনি বিচার করে দিয়েছেন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ নির্বাচন করে নবী রাসূল করে পাঠিয়েছেন, আর তার বিচার যদি ওর পছন্দ না হয়, তাহলে আমার আমার আইনে হলো তার মৃত্যুদণ্ড ছাড়া কোন রাস্তা নয়। তখন বলে, আমি ন্যায় বিচারকে পক্ষপাতিত্ব করি। তখন রাসূলুল্লাহ বললেন, ওমর তুমি হলে ফারুক। ফারুক মানে হলো ন্যায় আর অন্যায়কে যে পৃথক করে তাকে বলা হয় ফারুক। জোরে বলুন, জোরে বলুন। সেই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে লাগানো হলো ওমর ফারুক। এবার সেম হলো কি, সেটাকে আমরা কি করলাম, আমরা সেটাকে কিভাবে চালালাম? রাগ করবেন না কেউ কিন্তু। সেটাকে আমরা চালালাম কি, পদবী হিসেবে চালিয়ে দিলাম, ফারুকি বংশ বের করলাম, ফারুকি, ফারুকি বের করলাম। আরে ওই শব্দটা, ওই শব্দটা, ওই বিশেষণটা একমাত্র ওই অ্যাডজেক্টিভটা, ওই মৌসুফটা একমাত্র উমারের জন্য তখনই প্রযোজ্য ছিল, আদার্স কারোর জন্য নয়। রাসূলুল্লাহর কারোর জন্য ব্যবহার করেননি। আমরা সেটাকে কি করলাম, ফারুকি বংশ বের করে ফেললাম। ফারুকি বংশ কিভাবে বের করলাম? আচ্ছা বলুন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ তার ছেলের নাম, ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। আচ্ছা কোনদিন আপনারা শুনেছেন আব্দুল্লাহ ফারুকি লিখতে? কোন সাহাবীর মুখে শুনেছেন? কোন হাদিসে পেয়েছেন আব্দুল্লাহ ফারুকি? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ। আফসোস আমাদের এই জায়গাটায়, এই যে কথাগুলি বললাম সাময়িক আপনাদের শুনতে
যেন মনে হলো আমি বিরোধীমূলক কথা বলছি, তাই না বাবা? না, সঠিক চোখটা আজ খুলে দিলাম। হয়তো আপনাদের কাছে মনে হবে যে উনি বিরোধীমূলক কথা বলছে, না, আমি সঠিক তথ্যটা তুলে দিলাম। আপনারা আমাকে একটা দেখিয়ে দেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, তিনি লিখেছেন আব্দুল্লাহ সিদ্দিকী বা আব্দুর রহমান সিদ্দিকী, অথবা ওমারের একজন সন্তান তিনি লিখেছেন আব্দুল্লাহ ফারুকি, দেখেননি। রাসূলুল্লাহর মুখ থেকে যার জন্য কথাটি বেরিয়েছে তার জন্য ওটা যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি, উসমান গনি শব্দটা হযরত উসমানের জন্যই ওটা প্রযোজ্য। শুধু তাই নয়, আলী কাররামাল্লাহু ওয়াজহা যে শব্দগুলো বেরিয়েছে কল্পনা করতে পারবেন না। চলুন অধিকার গেলাম না, আসছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্তরটা দেখি, সম্মানটা কোথায়, হযরত উমারের সম্মানটা কোথায় দেখি। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ পাক বলেছেন নবীদের মধ্যে কোনোদিন উঁচু নিচু করতে যাবে না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, রাসূলদের মধ্যে কোনোদিন পৃথক করবেন না। এ উঁচু, উনি বড়, উনি নিচু, উনি ছোট, খবরদার বলবেন না। প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী তার জামানায় তিনি শ্রেষ্ঠ। যারা বলুন না, বুঝতে পারলাম না আপনাদের। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার জামানায় তিনি শ্রেষ্ঠ। মুসা নবীর জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, ঈসা নবীর জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, প্রত্যেক নবী এসেছেন গোত্র ভিত্তিক, কিছু বুঝতে পারছেন? গোত্র ভিত্তিক এসেছেন, কিন্তু শেষ নবী যিনি এসেছেন তিনি হলেন কি কুল কায়নাত ভিত্তিক। যারা বলুন সুবহানাল্লাহ সকলে। আচ্ছা, এটা তো স্বাভাবিক, এই কথাটা আপনাদের বুঝতে হবে কেন? এটা পৃথক করে বলার দরকার নেই। আর স্কুলের হেডমাস্টার যিনি হন, আর অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি হন, আর স্টুডেন্ট যারা হয়, ভেবে দেখুন তো হেডমাস্টার যিনি হন তিনি কি শুধু ওই ম্যাথের টিচারের জন্য হেডমাস্টার? বলুন না, না বেঙ্গলি টিচারের জন্য হেডমাস্টার, ইংলিশের টিচারের জন্য হেডমাস্টার, টোটাল টিচারদের জন্য হেডমাস্টার। শুধু টোটাল টিচারও নয়, টোটাল স্টুডেন্টদেরও হেডমাস্টার। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল সমস্ত নবীদের নবী, হেড নবী, আবার সমস্ত উম্মতের সেরা নবী, গাইডার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো তাওরাতে যেগুলো পানি পাবেন, তাওরাতে বেশ কিছু তথ্য কোরআনে আছে, ইনজিলে বেশ কিছু তথ্য কোরআনে আছে, জবুরে বেশ কিছু তথ্য কোরআনে আছে। এজন্য তাওরাত, জবুর, ইনজিল পড়লে আপনি বুঝতে পারবেন। অরিজিনালগুলো, নকলগুলো তো সব উল্টোপাল্টা করে ফেলেছে।